আসসালামু আলাইকুম। গুগল শিট হলো এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে প্রয়োজনীয় যাবতীয় হিসাব 0 সেকেন্ডের মধ্যে করতে পারবেন। আজকে আমরা গুগল শিট সম্পর্কে জানব, কোন কোন কাজে লাগে সেগুলো দেখব এবং এত জটিল একটা শিটকে কিভাবে ইজিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। সর্বপ্রথম দেখে নিন গুগল শিট কি। সহজ ভাষায় বলতে গেলে গুগল শিট হলো যে কোনো ধরনের হিসাব রাখা এক অভিনব কায়দা। ক্যালকুলেটর ছাড়াই হিসাব করা এবং যে কোনো হিসাবের ডিটেলস মনে রাখাই হলো গুগল শিটের কাজ। এটি অনেকটা মাইক্রোসফট এক্সেলের মতো, কিন্তু এক্সেলের চাইতে বেশি ফ্যাসিলিটি আছে গুগল শিটে। আপনার জিমেইল দিয়ে সাইন আপ করা যায়, এরকম প্রত্যেকটা ডিভাইসেই আপনার এই গুগল শিট দেখতে পারবেন, কিন্তু মাইক্রোসফট এক্সেল কম্পিউটার ব্যতীত কোথাও রাখতে পারবেন না। এবার এক নজরে দেখে নিন গুগল শিট কোন কোন কাজে লাগে। আমি কয়েকটা খসড়া তৈরি করে রাখছি, খসড়াগুলো দেখুন। এটা হলো বকেয়া হিসাব। বাম সাইডে নাম, ডান সাইডে টাকার পরিমাণ এবং নিচে সর্বমোট আমার বকেয়া কত তা দেখতে পারবেন। এই হিসাবটা রাখবেন যারা অন্যের খরচ করেন। এক কথায় আপনাকে কেউ টাকা দেয়, বলে যে এই জিনিস কিনে নিয়ে আসো, আপনি কত তারিখে কি কিনলেন, তার মূল্য কত, এবং এভাবে প্রত্যেক দিন মিলা মোট কত টাকার জিনিস কিনছেন এবং উনি আপনাকে কত টাকা পে করছে, আপনার প্রাপ্ত টাকা এবং আপনার খরচ এখনও কত বাকি আছে সব দেখতে পারবেন এখানে। যারা ফ্যামিলি অফার বা গিফট প্যাক সেল করেন তারা খুব সহজেই এখানে হিসাব রাখবেন, কোনো প্রবলেম হলে যেন সেলারকে খুঁজে বের করা যায়। আমি কত তারিখে কোন ব্যক্তিকে কোন নাম্বারে কি অফার দিছি এবং ওই অফারটা কার কাছে নিছি, ওনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক লিঙ্ক তার পাশে সেভ করা আছে। সুতরাং কোনো প্যাকেজে ঘাপলা হওয়া মাত্র আমি খুব সহজেই তাকে আইডেন্টিফাই করতে পারবো। প্রত্যেকেই নিজের আইডি পাসওয়ার্ড ভুলে যায়। আপনি চাইলে এক্সেল শিটে খুব সহজেই তা সংরক্ষণ করতে পারেন। আমার এক্সেল শিটটা দেখুন। প্রথমে এটা কিসের অ্যাকাউন্ট, ফেসবুক নাকি গুগলের, সেটার নাম, তার ডানে লিখছি ইউজার আইডি এবং সর্বলাস্ট পাসওয়ার্ড। এভাবে আইডি পাসওয়ার্ড সেভ রাখলে কখনোই হারাবে না। এভাবে প্রত্যেকটা হিসাব ডিটেলসে সেভ রাখতে পারবেন। এবার দেখে নিন গুগল শিটকে কিভাবে ব্যবহার করতে হয়। আপনি প্লে স্টোরে গিয়ে গুগল শিট সার্চ করে অ্যাপসটাকে ইনস্টল করুন। শিট ওপেন করা মাত্র এরকম ইন্টারফেস দেখতে পারবেন। নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করুন। দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা হলো চয়েস টেমপ্লেট আর একটা হলো নিউ শিট। চয়েস টেমপ্লেটের মধ্যে ঢুকলে রেডি কিছু ফরম্যাট পাবেন, আপনি এটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। আমি ডেইলি শিডিউলটা দেখাচ্ছি। আপনি কি কি বারে কোন সময় কি করবেন এই ঘরের মধ্যে সেটা লিখে ওই সময় সেটা করতে পারেন। আর যদি নিউ শিটের মধ্যে যান তাহলে ব্ল্যাঙ্ক একটা শিট ওপেন হবে। আপনি খুব ইজিলি এই শিটকে সাজিয়ে নিতে পারেন। আপনি অফার বকেয়া দিছেন বা টাকা ধার দিছেন, তার শিট কীভাবে বানাবেন। প্রথমে একটা ঘরে লিখবেন তারিখ, কাকে টাকাটা দিছেন ওই ব্যক্তির নাম এবং লাস্টের টাকা। লেখাগুলো একটু স্বাস্থ্যহীনতায় ভুগতেছে, তাই ওদেরকে মোটা তাজা করা দরকার। যাকে মোটা করবেন ওই ঘর সিলেক্ট করুন, নিচে থেকে বির উপরে ক্লিক করুন। ও এখন স্বাস্থ্যবান, কিন্তু ওর আশেপাশে সবাই চিকন আছে। সবাইকে মোটা করতে হলে অল শিট মার্ক করতে হবে, তার জন্য ব্ল্যাঙ্ক ঘরে ক্লিক করুন। দেখেন সব মার্ক হয়ে গেছে। এবার বিতে ক্লিক করুন, দেখুন সবাই মোটা হয়ে গেছে। কোনো কলামকে ছোট বড় করতে হলে ABC এইটার উপরে ক্লিক করুন এবং টানাটানি করে পারফেক্ট সাইজ করুন। সাদা কালো ভালো না লাগলে কালার করার জন্য যতটুকু এরিয়া কালার করবেন অতটুকু এরিয়া সিলেক্ট করুন এবং নিচে থেকে এই রঙের কৌটা সিলেক্ট করে রং ঢালতে থাকুন। উপরের হেডিংটা অন্য কালার দিলে ভালো লাগবে, তাই হেডিংটা অন্য কালার করে রাখবেন। এবার একটু বোঝার চেষ্টা করুন। আমি এত তারিখে অমুক ব্যক্তিকে এত টাকা বাকি দিছি, ধরে নিন আরও কিছু ব্যক্তিকে আমি এত টাকা বাকি দিছি। এই ফরম্যাট থেকে আমার কী কী জানা দরকার, আমি কাকে কাকে বাকি দিছি, আমার মোট কত টাকা বকে আছে। এই মোট কত টাকা বকে আছে তা নির্ণয় করার জন্য এখানে একটা সূত্র বসাইলেই হয়ে যাবে। যোগ বিয়োগ গুণন ভাগ এক একটার জন্য এক এক ধরনের সূত্র প্রয়োগ করতে হয়। আমি এই সূত্র লিস্ট তৈরি করে রাখছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা জাস্ট কপি করে ওখানে নিয়ে পেস্ট করবেন, হয়ে যাবে। আমরা যেহেতু বিভিন্ন ব্যক্তির বকেয়াটা যোগ করব, সেহেতু আমরা যোগের সূত্রটাকে কপি করে নিয়ে যাচ্ছি। সূত্রটাকে দেখতে বেশি হিবিজিবি লাগতেছে, তাই না? একটু বোঝার চেষ্টা করুন সূত্রটাতে কি লেখা আছে। প্রথমে একটা সমান চিহ্ন দেয়া আছে, তারপরে SUM, সাম মানে অঙ্ক। এর মানে হচ্ছে এই অঙ্কের ফলাফল এখানে নামবে। কোন অঙ্কের ফলাফল নামবে এটাকে নির্দিষ্ট করার জন্য এই দুইটা ব্র্যাকেটের ব্যবহার করা হয়েছে। ব্র্যাকেটের মাঝে ক্লিয়ার করে দিলে বুঝতে সুবিধা হবে। আমার যোগফল দরকার C কলামের, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি সর্বপ্রথম C লিখব। এখানে অনেক ঘর, কয় নাম্বার ঘর থেকে শুরু হচ্ছে,
2 নাম্বার ঘর থেকে, তাহলে লিখব C2। অন্য জায়গায় যেরকম প্লাস চিহ্ন দেই, এখানে প্লাসের পরিবর্তে 2টা ফোঁটা দিতে হবে। এই 2টা ফোঁটা মানে যোগ। C2 থেকে যোগ শুরু হবে, তারপর প্লাস চিহ্ন দিলাম 2টা *2। এই যোগটা কোন পর্যন্ত হবে? সি কলামের 19 নাম্বার সিরিয়াল পর্যন্ত। তাহলে এখানে লিখব C19। দেখেন ও সিলেক্ট করে দিছে যে এতটুকু এরিয়া যোগ করতেছি। এবার দেখুন এখানে রেজাল্ট দেখা গেছে। এবার আপনি এখানে যত কিছুই লেখেন না কেন তা অটোমেটিক যোগ হয়ে এই কলামে নামতে থাকবে। 2245 আছে, আমি যদি একটা কলামে 100 যোগ করি তাহলে 2345 হয়ে গেল। এভাবে যত বকেয়া নিবে আপনি এই কলামের মধ্যে এন্ট্রি করলে নিচে তার যোগফল দেখতে পারবেন। আবার কেউ যদি বকেয়া পরিশোধ করে আপনি ওর নামটা কেটে দিবেন, অটোমেটিক আপনার বকেয়া কমে যাবে। একটু খেয়াল করুন। আপনারা যোগ করা শিখলেন, এবার দেখুন কিভাবে বিয়োগ করতে হয়। খুব সহজ। আমি চাচ্ছি C20 নাম্বার কলাম থেকে C21 নাম্বার কলাম বিয়োগ হবে। আমরা যেহেতু এখানে অঙ্ক চাচ্ছি তাই প্রত্যেকটা অঙ্কের সূত্র হবে সমান SUM ব্র্যাকেট। C20 থেকে বিয়োগ শুরু হবে তাই লিখলাম C20। বিয়োগের সূত্র মাইনাস, তাই মাইনাসে দিলাম। বাদ দিতে হবে C21, তাহলে আমি এখানে লিখব C21। দেখেন সবুজ ঘর লাল ঘর 2টা চিহ্ন হয়ে আছে, মানে সবুজ ঘর থেকে লাল ঘর মাইনাস হচ্ছে। 1489 থেকে 100 টাকা মাইনাস করলে 1389 হয়, এখানে 1389 হচ্ছে। আমরা যোগ বিয়োগ করা শিখলাম, এবার দেখব কিভাবে গুণ করতে হয়। গুণনের সূত্র কাজে লাগে মূলত ভাউচার তৈরির কাজে, তাই আমরা একটা ভাউচার তৈরি করলাম। এখানে আমি বল পেন কিনলাম 10 পিস, প্রতিটার দর 5 টাকা। এখানে মোট বের করতে হলে কিন্তু গুণনের সূত্র বসাতে হবে। সেম সূত্রের মাঝে যদি জাস্ট স্টার দেন তাহলে সেটা গুণনের কাজ করবে। যে কোনো অঙ্ক করার সূত্র হলো সমান SUM ব্র্যাকেট। E2 এর সাথে F2 গুণন করতে হবে, তাহলে আমি লিখলাম E2। গুণনের সূত্র হলো স্টার। F2 এর সাথে গুণন করব তাই F2 লিখলাম। দেখেন সূত্র অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে শুধুমাত্র 2 নাম্বার ঘরে সূত্র বসানো আছে। আপনার যেহেতু অনেকগুলো আইটেম হবে তাই সবগুলো ঘরে সূত্র বসাতে হবে। কিভাবে এক ক্লিকে সব ঘরে সূত্র বসাবেন সিস্টেমটা দেখে নিন। যে ঘরের মধ্যে সূত্র বসানো আছে ওই ঘরটাকে কপি করুন, তারপর নিচে সবগুলো ঘরকে মার্ক করে তার মধ্যে পেস্ট করে দিন। একটু চেক করে দেখুন সব ঘরে সূত্র বসানো কমপ্লিট হয়ে গেছে। আমি যদি একটা ঘরে 10 আর একটা ঘরে 10 দেই, অটোমেটিকলি এখানে 100 চলে আসবে। আশা করি গুণনের সূত্র কিভাবে বসাতে হয় বুঝতে পারছেন। এক একটা ইন্ডিভিজুয়াল গুণ করে গুণফল এখানে নামলো। এবার চাচ্ছেন সবগুলোর গুণফল যোগ করে এই ঘরের মধ্যে মোট টাকা লেখার জন্য। যেহেতু এই ঘরের মধ্যে যোগ নামাতে হবে তাই সূত্র বসালাম সমান সাম ব্র্যাকেট। আমার যোগফল দরকার G2 থেকে G19 পর্যন্ত, তাই এখানে আমি লিখলাম G2 G19। G2 এবং G19কে যোগ করতে হবে, তাই মাঝে যোগের চিহ্ন দিতে হবে। যোগের চিহ্ন 2টা ফোঁটা। তারপর ওকে করা মাত্র দেখেন সূত্র বসে গেছে। গুগল শিটের প্রত্যেকটা সূত্র ডানে এবং বামে, উপরে এবং নিচে বসানো যাবে। এবার দেখুন গুগল শিটের মধ্যে কিভাবে নিজের আইডি পাসওয়ার্ড সেভ করে রাখবেন। নিজের আইডি এবং পাসওয়ার্ড সেভের জন্য জাস্ট 3টা কলামই যথেষ্ট। প্রথমে হলো নেম অফ আইডি, মানে এটা গুগল, ফেসবুক, টুইটার নাকি তার নাম। তারপরের কলামে দিবেন ইউজার আইডি এবং লাস্টে দিবেন পাসওয়ার্ড। জাস্ট এই 3টা লাইন করেই আপনি আপনার আইডি পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। তাহলে গুগল শিট দিয়ে আমরা কী করতেছি, নিজের আইডি পাসওয়ার্ডগুলো সেভ করে রাখতেছি। তারপর কোন ব্যক্তির কাছে কত টাকা পাবো তার অ্যাকুরেট হিসাব রাখা যাচ্ছে। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা রিটেলারের অন্যান্য হিসাব, গিফট প্যাক, রবির ফ্যামিলি প্যাক। রবির ফ্যামিলি প্যাকেজটা বেশি জরুরি। রবির ফ্যামিলি প্যাকেজ নিয়ে অনেক ঝামেলা হয়, তাই কত তারিখে কোন ব্যক্তিকে কোন নাম্বারে আমি কোন প্যাকেজ দিলাম, কোন সেলারের কাছ থেকে এই প্যাকেজটা নিয়ে দিলাম, ওই সেলারের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার বা ফেসবুক আইডি লিঙ্ক আমি এখানে সেভ করে রাখি, যেন কোনো প্রবলেম হওয়া মাত্র ওই ব্যক্তিকে আমি খুঁজে পেয়ে সলভ করতে পারি। তারপর মালামাল বা ভাউচার রিলেটেড যতগুলো হিসাব আছে তার ফরম্যাট তৈরি করে খুব ইজিভাবে আপনি হিসাব করতে পারেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানান। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।